আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে আজকে সপ্তাহের শেষ কার্যদিবস এবং খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, ঈদের সময়টাও ঘনিয়ে আসছে, কিন্তু আজকে বাজারের অবস্থা আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি এবং বেশ কিছুদিন ধরে যুদ্ধ পরিস্থিতির যে প্রভাব বাজারের উপর পড়েছিল এবং সেটা থেকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে কাটিয়ে উঠতে পেরেছি আমরা, এবং আজকে কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং আমরা যদি বলি যে ডিএসসির প্রধান সূচকটি ৭৬ পয়েন্ট বেড়েছে, যেটা প্রায় ১.৫% মতো বেড়েছে আজকে ডিএসসির প্রধান সূচক, এবং আজকে সবগুলো সেক্টরে কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, সেটা যদি আমি একটু উল্লেখ করি যে ১৫.৩১% লেনদেন হয়েছে এই সেক্টরটিতে, যা টাকার অঙ্কে ৮৪,৫১,০০,০০০ টাকা। দেন পরবর্তীতে ফার্মাসিউটিক্যাল সেক্টরকে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরে দ্বিতীয় অবস্থানে রয়েছে সবচেয়ে বেশি টার্নওভারের তালিকায়। ১৪.৫৫% লেনদেন হয়েছে এই সেক্টরটিতে, টাকার অঙ্কে ৮০,৩১,০০,০০০ টাকা, এবং টেক্সটাইল সেক্টর এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে, ১০.১৩% লেনদেন হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এই সেক্টরটিতে কিন্তু শতভাগ প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং এর পেছনে হয়তো বেশ কিছু কারণ থাকতে পারে, যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সংকটের প্রভাব হয়তো এই সেক্টরের উপর পড়েছে। আরেকটা বিষয় হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা বাড়ছে, এবং যুদ্ধের কারণে তেল, এলএনজি দাম বেড়েছে বাংলাদেশের। দর্শক, আপনারা এই বিষয়টি অবশ্যই জানেন যে ৯৫% তেল কিন্তু বাংলাদেশ এটা আমদানি নির্ভর, আসলে বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করা হয় এবং বেশিরভাগই হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। তাই এই খাত নিয়ে বাজারে একটা আলোচনা চলছে, এবং বিনিয়োগকারী যারা আছেন তাদের মধ্যেও স্বভাবতই কিছুটা প্রত্যাশাও বেড়েছে এই খাত নিয়ে, এবং সেই কারণেই হয়তো এই খাতের একটা ভালো একটা গতি আমরা দেখতে পাচ্ছি। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি আজকে যে এই সেক্টরটিতে কিন্তু দাম বেড়েছে, অর্থাৎ শতভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে আজকে এই সেক্টরটিতে। তো চলুন আমরা একটু দেখে নিব যে দিন শেষে সূচকের কি অবস্থান রয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যেমনটা বলছিলাম যে আজকে সবগুলো সূচক পজিটিভ ছিল। ডিএসসির প্রধান সূচক প্রায় ১.৫% বেড়েছে, যা দেখতে পাচ্ছেন ৭৬ পয়েন্টের মতো বেড়েছে এই সূচকটি, এবং ৫,৩৬৮ পয়েন্টে অবস্থান করছে, যেখানে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দর বেড়েছে। ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যা দেখতে পাচ্ছেন ৩০টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা আপনারা দেখছেন ৪৩টি। লেনদেনের পরিমাণ সেই তুলনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনও মোটামুটি গত কয়েক কার্যদিবসের মতো ভালো একটা গতি রয়েছে, এবং লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে প্রায় ৬০০ কোটি টাকার মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে দিন শেষে যে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে, সেটা একটু আমরা দেখে নিব যে কোন প্রতিষ্ঠানগুলি আজকে টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে। চলুন দেখে নিই। যাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সিটি ব্যাংকের অবস্থান রয়েছে এই তালিকায় প্রথমেই। সারাদিন জুড়ে প্রতিষ্ঠানটি লেনদেন করেছে ২৭,৯৩,০০,০০০ টাকা, প্রায় ২৮ কোটি টাকা লেনদেন করে প্রথম অবস্থান দখল করে রয়েছে। দ্বিতীয় অবস্থানে একমি রয়েছে ১১,৬৩,০০,০০০ টাকার মতো লেনদেন করে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। পরবর্তীতে দেখছেন ইনটেক রয়েছে, ইনটেক ৯,৭০,০০,০০০ টাকা লেনদেন করেছে। ব্র্যাক ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে ৮,৭৯,০০,০০০ টাকার মতো লেনদেন করেছে, এবং বেক্সিমকো ফার্মা রয়েছে পরবর্তীতে পঞ্চম অবস্থান, এবং ৫টি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকিং সেক্টরের অবস্থান দেখতে পাচ্ছেন ২টি প্রতিষ্ঠান রয়েছে, এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও বাকি ২টি প্রতিষ্ঠানের অবস্থাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং যেখানে সিটি ব্যাংক ৩১ টাকা ৯০ পয়সায় লেনদেনের সমাপ্তি করেছে, গত কার্যদিবসের তুলনায় ৫০ পয়সা দর বেড়েছে। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ গেইনার্সের তালিকায়, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর অবস্থান একটু দেখে নিই। ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সের অবস্থান রয়েছে প্রথমেই, এবং সার্কিট ব্রেকার ছুঁয়েছে, অর্থাৎ সর্বোচ্চ কিন্তু দর বেড়েছে এই প্রতিষ্ঠানটি। আর আমরা টেক রয়েছে দ্বিতীয় অবস্থানে, এটিও একই চিত্র রয়েছে, অর্থাৎ প্রায় সার্কিট ব্রেকারের কাছাকাছি গিয়েছে, ৯.৯২% দর বেড়েছে। ফারিস্ট ফাইন্যান্স ৯.০৯% দর বেড়েছে। ফার্স্ট ফাইন্যান্সের অবস্থান আপনারা দেখছেন ৯.০৯% দর বেড়েছে এই প্রতিষ্ঠানটিরও প্রতিটি শেয়ারের। বারাকা পাওয়ার রয়েছে পরবর্তীতে পঞ্চম অবস্থানে, ৮.৯৭% দর বেড়েছে শতাংশের দিক থেকে। তো টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলি যদি একটু দেখে নেই আমরা, অর্থাৎ টাকার শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, তাদের মধ্যে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন বিআইএফসি রয়েছে
দর হারিয়েছে 5.56%, হাওয়েল টেক্সটাইল 1.99% দর হারিয়েছে, আনলিমা ইয়ার্ন 1.97% দর হারিয়েছে, জিএসপি ফাইন্যান্স 1.72% দর হারিয়েছে, বেলিজিং 1.64% দর হারিয়েছে। তো আপনারা কিন্তু পূর্বেই আমরা বলেছি যে মাত্র 32টি প্রতিষ্ঠান আজকে দর হারিয়ে লেনদেনের সমাপ্তি করেছে এবং সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই 5টি প্রতিষ্ঠান রয়েছে আজকে টপ লুজার্সের তালিকায়। প্রথম 5টি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন। তো দর্শক আমরা শুরুতেই যেটা বলছিলাম আপনাদের যে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ব্যাংকিং সেক্টরে। এই সেক্টরটির 15.31% লেনদেন হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় 84,51,00,000 টাকা লেনদেন করেছে সারাদিন জুড়ে এই ব্যাংকিং সেক্টরটি। তো এই ব্যাংকিং সেক্টরের আদ্যপান্ত একটু আমরা দেখে দিব। ব্যাংকিং সেক্টরের মধ্যে যে 5টি প্রতিষ্ঠান প্রথম টপ ট্রেডের তালিকায় রয়েছে তাদের মধ্যে সিটি ব্যাংক রয়েছে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ইবিএল এবং যমুনা ব্যাংক রয়েছে। এই 5টি প্রতিষ্ঠান আপনারা অবস্থান দেখতে পাচ্ছেন যে এই 5টি প্রতিষ্ঠান টপ ট্রেডের তালিকায় রয়েছে ব্যাংকিং সেক্টরের এবং তাদের বিস্তারিত আপনারা দেখছেন যে কোন ব্যাংকটি কত টাকার মতো লেনদেন করেছে সারাদিন জুড়ে এবং কত টাকা লেনদেন করে এই অবস্থানগুলো দখল করে রয়েছে সেটা কিন্তু আপনারা দেখছেন। এবং সবশেষ যেটা যমুনা ব্যাংক সেটা দেখতে পাচ্ছেন যে 3,65,00,000 টাকা লেনদেন করে পঞ্চম অবস্থানে রয়েছে এবং ইবিএল চতুর্থ অবস্থানে রয়েছে 4,26,00,000 টাকা লেনদেন করেছে, ব্যাংক এশিয়া 4,79,00,000 টাকা লেনদেন করেছে, ব্র্যাক ব্যাংক 8,79,00,000 টাকা এবং সিটি ব্যাংক আপনারা পূর্বেই দেখেছেন 27,93,00,000 টাকার মতো লেনদেন করেছে এই প্রতিষ্ঠানটি। এবং ব্যাংকিং সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় উঠে এসেছে সেটা একটু দেখে নিব আমরা। টপ গেইনার্সের তালিকায় ব্যাংকিং সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটা যদি একটু দেখে নেই। আমরা অপেক্ষা করছি কোন প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে। এবি ব্যাংক রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক এবং এনবিএল রয়েছে। এই 5টি প্রতিষ্ঠান রয়েছে এবং এই সেক্টরটি টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি দেখতে পাচ্ছি টপ লুজার্সের তালিকা অর্থাৎ ব্যাংকিং সেক্টরের টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটা একটু দেখে নিব আমরা কোন প্রতিষ্ঠানগুলি আজকে টপ লুজার্সের তালিকায় রয়েছে। দর্শক আপনারা দেখছেন যে ব্যাংকিং সেক্টরের মাত্র 2টি প্রতিষ্ঠান আজকে টপ লুজার্সের তালিকায় রয়েছে, যাদের মধ্যে আল আরাফা ইসলামী ব্যাংক এবং এনসিসি ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক। এই 2টি প্রতিষ্ঠানের দেখতে পাচ্ছেন আপনারা টপ লুজার্সের তালিকায় রয়েছে এবং পরবর্তীতে আমরা যদি একটু দেখি যে দর্শক আমরা যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু আপনারা জানেন যে এই যে বৈশ্বিক যে একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ, যুদ্ধ পরিস্থিতি এবং সারা বিশ্বজুড়েই কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে এবং সব কিছুর পরেও কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের যে শেয়ার বাজার, যেখানে এশিয়ার সবগুলো স্টক মার্কেটের অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা নেগেটিভ রয়েছে, সেখানে কিন্তু আজকেও আমরা বাংলাদেশের শেয়ার বাজার অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থান কিন্তু আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি, সেটা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এবং আমরা প্রত্যাশা করব যে এই পরিস্থিতি হয়তো চলমান থাকবে, এই প্রত্যাশাই থাকবে। তো দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।